স্যান্ডেল পায়ে রাখা। আমাদের অনেক ভাইরা আছে, বোনেরাও থাকতে পারে, জানি না কার কি অবস্থা, বাথরুমে যায় কিন্তু স্যান্ডেল ছাড়াই খালি পায়ে যায় বসা পড়ি। এটা আবার ঠিক না। স্যান্ডেল অবশ্যই নিয়ে যেতে হবে, পাক পবিত্র একটা ব্যাপার স্যাপার আছে, এটা সুন্নত আদায় হবে, সব হবে ইনশাল্লাহ। স্যান্ডেল নিয়ে আপনি বাথরুমে প্রবেশ করতে হবে। 3 নাম্বার কথা হলো, 3 নাম্বার সুন্নত হলো মাথা ঢেকে রাখতে হবে। আমরা তো কোনো এই বিষয়ে কোনো ইয়া নাই, কোনো কথাই নাই। যেমন লুঙ্গি একটা আছে, ঢুকে পড়ি, গামছাও ঠিক মতো দেই না, কোনো রকম হাফ প্যান্ট পরে কি করি, টয়লেটে আমরা ঢুকে পড়ি, কিন্তু এটা ঠিক না। এগুলো কিন্তু যে মাসালাগুলো বলতেছে এগুলো কিন্তু মক্তবে মাসালা, কিন্তু মক্তবে মাসালা হলো হইব কি, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো তাও জানি না, এই জন্য আমাদের শেখা দরকার। তাহলে 3 নাম্বার কাজ হলো মাথা টুপি পরে প্রবেশ করবেন। কি করবেন, মহিলারা যারা আছে তাদেরকে বলবেন যাতে করে চুলগুলো, এই যে চুল যেভাবে হোক এগুলো জানি বেঁধে তারপর প্রবেশ করে। কারণ মহিলাদের জিন্নাতের সমস্যা বেশি করে। দেখবেন জিন্নাতে যত সমস্যা আছে 100 ভাগের 98% মহিলা। বেশিরভাগই জিন্নাত ধরে, জিন ধরে কাদেরকে, মহিলাদেরকে। কারণ এই যে চুল আগলা করে বাথরুম ঢুকে যায়, লিপস্টিকে থাকে, বিভিন্ন রকমের সাজুগুজু করে ঢুকে যায়, যার কারণে পরবর্তীতে আর এমন সমস্যা হয় যেটা বলার ভাষা নাই। বিভিন্ন আশিক জিন, বিভিন্ন রকমের খারাপ জিন তাদেরকে আক্রমণ করে। এজন্য আমরা যখন ওয়াশরুমে প্রবেশ করব তখন কি করতে হবে, মাথা ঢেকে আমাদের কি করতে হবে, বাথরুমে ওয়াশরুমে প্রবেশ করতে হবে। অবশ্যই অবশ্যই একটা গেঞ্জি থাকা দরকার, অবশ্যই অবশ্যই কি থাকা দরকার, গেঞ্জি থাকা দরকার। না হলে শয়তান প্রবেশ করবে, শয়তান প্রবেশ করলে আর ইবাদতে মজা লাগবে না, এটা মনে রাখবেন। 4 নাম্বার হলো ওই টয়লেটে ঢোকা পরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলো মুখে বলেও আনা যাবে না। বুঝতে পারছেন, আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, কিংবা কোনো ফেরেশতার নাম, কিংবা কোনো কোরআনের আয়াত, কিংবা কোনো হাদিসের টুকরা, এ জাতীয় বিষয়ে ওই জায়গায় গিয়ে আলোচনা করা যাবে না, বলাও যাবে না, কথাও বলা যাবে না, এটা নিষেধ, হারাম। আপনি কি বলবেন, মনে মনে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে ভয় পায় বাথরুমে, টয়লেটে ভয় পায়, কিন্তু তার মানে এই না না ওই জায়গায় নাপাক জায়গায় এই জায়গায় এইগুলো বলতে হবে, আল্লাহ তাআলার নাম, রাসূলের নাম, এগুলো বলা যাবে না। মনে মনে কি করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে কোনো দোয়া পড়া যাবে না, মনে মনে এই যে আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন। তারপরে কাজ হচ্ছে, আমরা অনেক ভাইরা আছি, ভাইয়ের মধ্যে অনেক মুরব্বীরা আছে, এরকম যাই ঠিক আছে কিন্তু ঠিকমতো ঢিলা কুলুপ ব্যবহার করি না। এমনও শুনি যায় ঠিক আছে, উজুই করে না ঠিক মতো, পোশাক করে পানিও নেয় না, এসব নামাজে দাঁড়া যায়। একটা মাসালা শোনেন, ফতুয়ার কিতাবে যেটা আসছে, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি অজু ছাড়া নামাজে দাঁড়ায় সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলাকে যদি নাপাক অবস্থায় সেজদা দেয়, জানে না ভিন্ন কথা, তারপরে গুনাহগার হবে। ইচ্ছা, অনেকে আছে এরকম শুনি যে আসছে, ওই প্রস্রাব করছে, আইসে ঝাড়া দিয়ে আইসে নামাজে দাঁড়ায় গেছে, বুঝছো, উজু করে না ঠিক মতো, ঢিলা কুলুপ তো পরে কথা। এই জন্য আমাদের কমপক্ষে টিস্যুটা নেওয়ার পরে পানি ব্যবহার করবেন, অবশ্যই অবশ্যই পানি ব্যবহার করবেন। যদি আপনার যদি ওখান থেকে, কিন্তু আমি আগেই বলছি যে অসহজতা সৃষ্টি হয়, প্রমন্ত্রণা যে শয়তানে দেয়, ওইখান থেকে সৃষ্টি হয়।